আজকে আলোচনা করব হচ্ছে সংগঠিত জাতীয়তাবাদী যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। এখান থেকে টপ মোস্ট 5টা প্রশ্ন আমি তোমাদেরকে পড়াবো আজকে। তো এই 5টা প্রশ্ন রেডি করলে এখান থেকে তুমি কমন পাবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। যে কোনোভাবে যে কোনো ঘুরিয়ে প্রশ্ন দিকটা কেন তোমাদের পারবে। তো চলো আজকে ভিডিওটা খুব সুন্দর করে দেখো, আর যারা বুঝতে চাও না বা বুঝতে পারো না এটা দেখো, তোমাদের যে কনসেপ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা পড়বো হচ্ছে সংগঠিত জাতীয়তাবাদী। এই যে সংগঠিত জাতীয়তাবাদী মানে কি? জাতীয়তাবাদ মানে হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে, তুমি কালা তুমি ফর্সা এগুলো নির্বিশেষে, ধর্ম তুমি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এগুলো নির্বিশেষে, মানে এগুলো বিনা মানে এগুলোর কোনো রকম এগুলো কোনো নির্বিশেষে যখন হিন্দু মুসলিম বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একত্রিত হয়, জোটবদ্ধ হয়, এটাকেই বলা হচ্ছে জাতীয়তাবাদী। এই জাতীয়তাবাদী গড়ে উঠলো কখন? যখন ব্রিটিশ সরকার ভারতীয়দের, মানে আমরা জানি যে পলাশির যুদ্ধ থেকে আমাদের সিপাহী বিদ্রোহরা যে হয়েছিল সেখান থেকে আমরা পড়েছি যে 1757 থেকে 1857 সাল পর্যন্ত সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতের অর্থনীতি শোষণ করেছিল। এমনকি এর পরবর্তীতে তারা বিভিন্ন এর ফলস্বরূপ সিপাহী বিদ্রোহ হয়েছিল, কিন্তু এর ফলস্বরূপ বিভিন্ন কিন্তু নীতি কার্যকর হয়েছিল। তার সত্ত্বেও কিন্তু ব্রিটিশরা ভারতের ওপর থেকে পুরোপুরিভাবে শাসন মুক্ত করতে পারেননি, মানে তারা পুরোপুরিভাবে শাসন মানে তাদের যে শোষণ কার্য ছেড়ে দেননি। তারা একের পর এক কিন্তু তারা বিভিন্ন বাধার সত্ত্বেও তারা বিভিন্ন নীতি প্রণয়ন করেছিল, কিন্তু তারা শোষণ করেছিল, মানে শোষণ কার্য চালিয়ে গেছিল। এর কারণে কি হয়েছে, ভারতের অর্থনীতি এক সময় কিন্তু ধসে পড়েছিল। ফলে কি হয়েছিল, ভারতে অচলাবস্থা, অশান্তি, মানবিক সংকট, এছাড়া বিভিন্ন সংকট, খাদ্য সংকট দেখা গিয়েছিল। তো ভারতীয়রা যখন তারা জানতে পারলো যে ব্রিটিশ সরকারের জন্যই মূলত আমাদের এই সমস্ত খাদ্য সংকট, বিভিন্ন ধরনের সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তো তখন তারা কি করলো, সমস্ত ভারতীয়রা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন অঞ্চল ভেদে রাজ্য ভেদে তারা কিন্তু ঐক্যবদ্ধ হলো। সর্বত্র ভারতে মানুষ যে ছিল তারা কিন্তু ঐক্যবদ্ধ হলো। তারা জাতীয়তা বোধ তাদের মধ্যে কিন্তু জাগরিত হলো। এই জাতীয়তাবোধ যখন জাগরিত হলো তখন ব্রিটিশ একজন কি ছিলেন, ব্রিটিশ একজন যাকে বলা হচ্ছে সচিব ছিলেন, ব্রিটিশ একজন নেতৃত্ব দানকারী ছিলেন, যার নাম হচ্ছে কি হিউমস। কি হিউমস, ব্রিটিশদের ছিলেন একজন কি হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম বা হিউম। এই অ্যালান অক্টাভিয়ান হিউম যখন তিনি কি করেছিলেন, বিভিন্ন কর্মসূত্রে, ব্রিটিশরা তো ভারতে বিভিন্ন কর্মসূত্রের জন্য তারা ভারতে আসতো, সেই ভারতে আসার জন্য এই এরকম একজন ভারতের যে নেতৃত্বাধীনকারী একজন নেতৃত্বকারী একজন মানুষ ছিলেন, যার নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি কি করলেন, তিনি হচ্ছে ভারতে আসলেন। ভারতে আসলেন কোথায়, সিমলাতে। ভারতের বিভিন্ন কর্মসূত্রে তিনি সিমলাতে আসলেন। তো সিমলাতে আসার পর তিনি এক ধরনের একটা গোপন সূত্রের দলিল তিনি কিন্তু পড়েন। কি সেটা, 7 খণ্ডের দলিল, সেটাকে বলা হচ্ছে 7 খণ্ডের দলিল। কি 7 খণ্ডের দলিল, 7 খণ্ডের দলিল। এই 7 খণ্ডের দলিলটা কি, এই 7 খণ্ডের দলিলটা হচ্ছে ভারতীয়দের মধ্যে মানে জাতীয়তা বোধ, মানে তাদের যাতে দেশের প্রতি ভালোবাসা, তারা যাতে একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা লড়তে পারে, সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সেই 7 খণ্ডের দলিলে কিন্তু ছিল, যার মাধ্যমেই তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছিল। বিভিন্ন ভারতীয়দের মধ্যে এই দলিলটা কিন্তু ছড়িয়ে দিচ্ছিল, ফলে ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়েছিল। কিসের জন্য, সেই ব্রিটিশদের যে তারা শোষণ নীতি কার্য করছে, শোষণ নীতি তাদের মধ্যে এত শোষণ কার্য চালাচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়েছিল এই 7 খণ্ডের দলিল পড়ে। কিন্তু যখন এই দলিল, যখন একজন ইংরেজ নেতৃত্বকারী মানুষ করেছিলেন, মানে হিউম, তিনি যখন এই 7 খণ্ডের গোপন দলিল, মানে ভারতের একটা গোপন দলিল, সেই গোপন দলিল যখন তিনি পড়েন, তখন তিনি বুঝতে পারেন যে ভারতীয়রা যে কোনোভাবেই ইংরেজ শাসনের বিরুদ্ধে, ইংরেজ শোষণের বিরুদ্ধে যে কোনো সময় কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে পারে, জাতীয়তাবাদী আন্দোলন করতে পারে বা উদ্বুদ্ধ হতে পারে। তো যে কোনো সময় 7 খণ্ডের দলিল পরে তারা বুঝতে পারেন যে কোনো সময় ভারতীয়রা কি করতে পারে, সেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে
লড়তে পারে। সেই জন্য তিনি যাতে এটা না হয়, মানে ব্রিটিশ শাসন যাতে তাদের ব্রিটিশ শাসন মানে ভারতের আধিপত্য যাতে তাদের হরণ না হয়, মানে ব্রিটিশরা যাতে আরো দীর্ঘদিন ধরে তাদের শাসন কার্য ভারতের ওপর চালাতে পারে, আধিপত্য চালাতে পারে, তারা আধিপত্য বিস্তার করতে পারে, ঠিক আছে। এই জন্য তারা কি করলেন, এই যে হিউম তিনি কি করলেন, একটা দল প্রতিষ্ঠা করলেন, একটা সমিতি গঠন করলেন, সেটাই হচ্ছে কংগ্রেস দল। কংগ্রেস দলটা কেন হলো? কংগ্রেস দলটা হলো যখন অক্টাভিয়ান হিউম তখন 7 খণ্ডে দলিল পড়ে তিনি বুঝতে পারেন যে কোনো সময় জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদী আন্দোলন হতে পারে, এবং যার ফলে ব্রিটিশদের যে তারা আর শাসন কার্য ভারতীয়ের ওপর করতে পারবে না। তখন কি হলো, এই হিউম কি করলেন, এক সমাজতন্ত্রী দল কিন্তু তিনি গঠন করলেন। কোথায় গঠন? বোম্বাই, বোম্বাই। তো কি করলো, যখন হিউম তিনি বুঝতে পারলেন যে কোনো সময় ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, তখন সে কি করলো, একটা সমিতি গঠন করলো। কাদের নিয়ে? ভারতীয়দের নিয়ে একটা সমিতি গঠন করলো, যাতে যাতে করে সেই সমিতির সমিতি গঠন করলো, যেটাই হচ্ছে কংগ্রেস দল। এবার এই কংগ্রেস দলটা গঠন করলো, আমরা জানি যেটাকে বলি কংগ্রেস দল, কংগ্রেস দল, কংগ্রেস দল। সেই কংগ্রেস দলটা অ্যাকচুয়ালি ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য, আরও সুদৃঢ় করার জন্য, যাতে দীর্ঘদিন ধরে ব্রিটিশরা ভারতের অর্থনীতিটাকে শোষণ করতে পারে, সেই জন্যই এই কংগ্রেস দলটা কিন্তু গঠিত হয়েছিল। তাহলে পরীক্ষায় আসবে যে কংগ্রেস দল গঠনে হিউমের উদ্দেশ্য বা হিউমের ভূমিকা কী ছিল। এবং মনে রাখবে যে এই যে হিউম হচ্ছে কংগ্রেস দল গঠন করেছিল কিনা, এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তিনি যে অ্যাকচুয়ালি কংগ্রেস দলটা গঠন করেছেন এটা কিন্তু ইতিহাসের পাতায় নেই, সেটা ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। কিন্তু এই যে হিউম এবং এই কংগ্রেস দল, এই দুটো নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ হিউমই প্রথম এই যে সমিতি বা কংগ্রেস দল গঠনের কিন্তু প্রয়াস জানিয়েছিল, এই জন্য তার নাম ওতপ্রোতভাবে জড়িত। পরীক্ষা আসবে যে কংগ্রেস দল গঠনে হিউমের উদ্দেশ্য কী ছিল, অর্থাৎ তিনি যে কংগ্রেস দলটা গঠন করলেন, তো গঠন করার ফলে হিউমের উদ্দেশ্য কী ছিল সেটা নিয়ে আলোচনা করব। কংগ্রেস দল গঠনে হিউমের উদ্দেশ্য, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের উদ্দেশ্য মনে রাখো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের উদ্দেশ্যগুলি লেখো। উদ্দেশ্য, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের উদ্দেশ্যগুলি কী ছিল, কেন হিউম তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, এর উদ্দেশ্যগুলো কী কী ছিল, এটা আসবে 4 নাম্বারের। এখান থেকে 4 নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, দেখো জাতীয় কংগ্রেস একটা প্রতিষ্ঠা হলো এবং সেটার অবদান হিসেবে সেটা কি গঠন করলো, সেটা তো একটা ইম্পর্টেন্ট টপিক, তো এই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট এইচএসের জন্য। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার হিউমের উদ্দেশ্য কী কী ছিল? প্রথমত লিখবে যে জাতীয় কংগ্রেস কিভাবে গড়ে উঠলো। জাতীয় কংগ্রেস কি, তো প্রথমে জাতীয় কংগ্রেস বলবে যে ব্রিটিশরা দীর্ঘদিন ধরে ভারতের অর্থনীতি শোষণ করার ফলে ভারতীয়দের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এবং এই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হলে তারা সেই সংকটময় পরিস্থিতির কারণ হিসেবে তারা ইংরেজদের শোষণ নীতিকে কিন্তু চিহ্নিত করে, ফলে সেই ইংরেজদের ওপর প্রতিবাদের নামতে তারা কিন্তু বাধ্য হয়, যার ফলে এবং কিন্তু ব্রিটিশ একজন নেতৃত্বাধীন একজন রাজনীতিবিদ বা নেতৃত্বাধীন মানুষ ছিলেন, যার নাম হচ্ছে কি সেই অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি যখন কর্মসূত্রে সিমলায় আসেন, সেই সিমলায় আসার পর তিনি হচ্ছে সেই 7 খণ্ডের গোপন দলিল তিনি পড়ে বুঝতে পারেন যে ভারতীয়রা যে কোনো সময় ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে নামতে পারে। এর জন্য তিনি কি করেন, কংগ্রেস সমাজতন্ত্রী দল বা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত করেন। তাহলে জাতীয় কংগ্রেস কি করেন, কংগ্রেস সমাজতন্ত্রী দল না, এটা হবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এবার জাতীয় প্রতিষ্ঠা করলেন। এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কত, বোম্বাইয়ে 1885 সালে। বোম্বাইয়ে 1885 সালটা কত, 1885 সালে বোম্বাইয়ে কিন্তু এই জাতীয় কংগ্রেস দলটা হচ্ছে প্রতিষ্ঠিত করেন। তাহলে 1885 সালে
বোম্বাই কি করেন, এই জাতীয় যে কংগ্রেস দলটা রয়েছে সেটা প্রতিষ্ঠিত করেন। প্রথমত এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করা। বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করা। বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করা কি? বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করা হচ্ছে বুদ্ধিজীবী শ্রেণী। এই বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করা কি? অর্থাৎ হিউম যখন ভারতীয়দের ভারতীয়রা, তোমরা বলো ভারতীয়দের সমগ্র ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়েছিল কেন? ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য। তো তিনি মনে করেছিলেন যে এই যে সমগ্র ভারতীয়রা যে ঐক্যবদ্ধ হয়েছিল, এখান থেকে যদি শিক্ষিত যে সমস্ত সমাজ রয়েছে, শিক্ষিত মানুষগুলো রয়েছে, তাদেরকে যদি দূরে রাখা যায় তাহলে কিন্তু এই আন্দোলন কিছুটা গতিটা কমে যাবে। এই জন্য তিনি কি করেন, মানে তার মেইন উদ্দেশ্যই ছিল হচ্ছে ভারতের যে সমস্ত শিক্ষিত মানুষগুলো রয়েছে তাদেরকে দূরে রাখা, এই জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে রাখা। তাহলে তাদেরকে দূরে রাখলে কি হবে? সাধারণ মানুষ তো এই আন্দোলনের পক্ষপাতী হতে পারবে না। সেই জন্য তার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে যে ভারতের অন্তর্গত যে সমস্ত শিক্ষিত মানুষরা আছে তাদেরকে দূরে রাখা, যাতে এই যে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা যায় যার মাধ্যমে। এই জন্য তিনি কি করেন, বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করেন। তাহলে তার উদ্দেশ্য কি ছিল? কংগ্রেস দল মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার তার উদ্দেশ্য কি ছিল? হচ্ছে বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করা, আলাদা করা, ভারত থেকে বুদ্ধিজীবী শ্রেণীকে আলাদা করা, এবং আলাদা করে কোথায়? তাদের এই যে দলটাতে যুক্ত করা। কোথায়? কোন দল? সেই জাতীয় বোম্বাইয়ের যে দলটা হয়েছিল কংগ্রেস দল, সেখানে যুক্ত করা। তাহলে বোম্বাই যখন তারা সেই সমস্ত শিক্ষিত মানুষেরা যখন এই বোম্বাইয়ে যখন অংশগ্রহণ করবে, ফলে তাদের কি হবে? আলাদা করে রাখা হলো। এই যে তাদের অন্যান্য ভারতবর্ষের সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ কি হলো না? হবে না, তাই না? তার জন্য তাদেরকে আলাদা করে রাখা, পৃথক করে রাখার জন্যই মূলত এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এরপরে হচ্ছে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক স্থাপন। তো শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক স্থাপন কি? শাসক আর শাসিতের মধ্যে সুসম্পর্ক স্থাপন হচ্ছে যে যখন ভারত কি ছিল? সে ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল। তারা কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিটিশরা যাই বলতো, যেই নিয়ম কানুন বানাতো, সেই নিয়মেই কিন্তু ভারতীয়রা চলত। তো এই যে শাসক শাসিতের মধ্যে, অর্থাৎ তাহলে শাসককে ব্রিটিশ সরকার, এবং শাসিত মানে হচ্ছে ভারত হচ্ছে শাসিত। তো সেই ভারতের যে সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায়রা রয়েছে, মানে শাসন করবে তাদের ভারতীয়দের। তো সেই শাসক মানে ইংরেজ সরকার এবং ভারতীয়দের মধ্যে সুসম্পর্ক বিস্তারের জন্য, যাতে তারা এই আন্দোলনকে দুর্বল করার জন্য তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক, মানে ইংরেজরা মনে করেছিলেন, মানে অক্টাভিয়ান হিউম মনে করেছিলেন যে শাসক এবং শাসিতের মধ্যে সুসম্পর্ক স্থাপন করলে এই যে জাতীয়তাবাদী বা জাতীয় আন্দোলনের যে গতি, সেটা কিন্তু কমে যাবে। ফলে শাসক এবং শাসিতের মধ্যে সম্পর্কটাকে সুদৃঢ় করার জন্যই এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তো আরেকটা কথা বলি, যে জাতীয় কংগ্রেস কিন্তু ভালোর জন্য কিন্তু আমাদের হয়নি, ভালোর জন্য প্রতিষ্ঠা হয়নি। মূলত এটা ইংরেজদের তাদের নিজের সুবিধার জন্য কিন্তু এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে? হিউম প্রতিষ্ঠা করেছে। এটা মাথায় রাখলে তোমাদের যে কেন, তার উদ্দেশ্য কি ছিল, সেটা সম্পর্কে ধারণা কিন্তু চলে আসবে। প্রথমত কি? বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করা, এছাড়া শাসক ও শাসিতের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করার জন্য। তৃতীয়ত ব্রিটিশদের স্বার্থ রক্ষা কি? ব্রিটিশদের স্বার্থ রক্ষা কি?
অর্থাৎ ব্রিটিশরা আমরা জানি দীর্ঘদিন ভারতের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করছিল। এই আধিপত্য যাতে সেই আন্দোলনের মাধ্যমে দুর্বল না হয়ে পড়ে, যাতে এই জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে তারা আর যাতে ভারতীয়দের ওপর আধিপত্য বা তাদের মধ্যে আধিপত্য বিস্তার করতে না পারে। মানে তাদের জাতীয়তাবাদী আন্দোলন, ভারতীয়রা যখন জাতীয়তাবাদী আন্দোলন করবে, সেই আন্দোলন যদি করে তাহলে ভারতীয়রা কি আর মানে ইংরেজরা কি আর ভারতের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে? পারবে না। তো এই জন্য মানে ভারতের যে ইংরেজদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য মানে তারা যাতে ভারতের ওপর থেকে মানে ভারতীয়দের ওপর থেকে আরও বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে বিভিন্ন দ্রব্য থেকে আর বিভিন্ন শোষণ কার্য চালাতে পারে। তো সেই শোষণ কার্যটাকে আরও দীর্ঘদিন যাবৎ ধরে রাখার জন্য এই কংগ্রেস, জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং এটা ছিল কার উদ্দেশ্য? হিউমের উদ্দেশ্য। তাহলে হিউম হচ্ছে কি মানে ইংরেজরা যাতে দীর্ঘদিন ধরে ভারতীয়দের ওপর আরও বেশি বেশি করে আধিপত্য, দীর্ঘদিন ধরে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, শোষণ কার্য চালাতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু হিউম এই জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এরপর হচ্ছে কি শাসক ও শাসকি ভারতের সমস্যা সমাধান। ভারতীয়দের সমস্যা সমাধান বা ভারতীয়দের সমস্যা সমাধান। তো ভারতের সমস্যা সমাধান বা ভারতীয়দের সমস্যা সমাধান কি? ভারতের যে সমস্ত সাধারণ মানুষ ছিল তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই কিন্তু এই কংগ্রেস দলটা নাকি প্রতিষ্ঠিত করেছিল হিউম। তাহলে ভারতীয়দের ভালো করার জন্যই কি প্রতিষ্ঠিত করেছিল? আসলে কিন্তু তা নয়, কিন্তু এটা বলেছিলেন তার উদ্দেশ্য ছিল ভারতের সমস্যা সমাধান। অর্থাৎ ভারতের যে সমস্ত সাধারণ মানুষগুলো ছিল, যে সমস্ত সেই যে যারা নেতৃত্ববৃন্দরা ছিল তাদের সমস্যা সমাধানের জন্যই এই কংগ্রেস সমাজতন্ত্রী দলটা কংগ্রেস কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয়দের সমস্যা সমাধানের জন্য। ভারতীয় বলতে কিন্তু একটা কথা মনে রাখবে যে এই সমস্ত মুম্বাইতে যে জাতীয় কংগ্রেস দলটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দলে শুধুমাত্র কিন্তু উচ্চবিত্ত আইনজীবী মানুষেরাই সেখানে অংশগ্রহণ করেছিল। ফলে তুমিই বলো তাদের কি কোনো রকম চাওয়া পাওয়া থাকতে পারে? তারা যখন এই দলটায় যোগদান করলো তখন সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্কে কিন্তু ব্যাঘাত ঘটলো। তারা সাধারণ মানুষের সঙ্গে কিন্তু সম্পর্ক রাখতে পারলো না। ফলে কি হলো, সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, তাদের যে বিভিন্ন সংকটময়ের পরিস্থিতির সম্মুখীন হতে হতো, সেই রকম পরিস্থিতি কিন্তু তারা কি করতো না, এই নেতৃত্ববৃন্দকে পড়তে পারতো না। কারণ কি, তারা তো এখানে রয়েছে। ফলে তাদের সম্ভব হয়নি, মানে তাদের কোনোভাবেই সম্ভব হয়নি এই নেতৃত্ববৃন্দকে জানানো যে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই নেতৃত্ববৃন্দরা শুধুমাত্র উচ্চবিত্ত সম্প্রদায়ের হওয়ার জন্যই তারা কিন্তু এখানে ছিল এবং তাদের কোনো রকম চাওয়া পাওয়া কিন্তু ছিল না। তবুও তারা অনেক কিছু দাবি জানিয়েছেন, সেটা পরবর্তী পর্ব। আগে পড়ি যে হিউমের উদ্দেশ্য কী ছিল। তো ভারতের সমস্যা সমাধান, অর্থাৎ ভারতীয়দের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য অক্টাভিয়ান হিউম তিনি এই জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এটা হিউম বলেছিল, কিন্তু বাস্তবটা আমি তোমাদেরকে বলে দিলাম যে আসলেই কিন্তু এরা ভারতের সমস্যা সমাধানের জন্য কিন্তু এই কংগ্রেস দলটা পাঠায়নি। সেটা লিখতেও পারো বা না লিখতেও পারো। লিখবে হচ্ছে ভারতীয়দের সমস্যা সমাধানের জন্য, ভারতীয় সাধারণ মানুষ থেকে দারিদ্র মানুষদের জন্য সমস্যা সমাধানের জন্য কিন্তু তিনি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন, এইটুকু লিখবে। এরপরে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য বললাম, আসল জিনিসটা কি সেটা বোঝানোর জন্য বললাম। জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল করা। তাহলে এই যে জাতীয়তাবাদী আন্দোলন, অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? হিউমের উদ্দেশ্য জাতীয়তাবাদী আন্দোলন, ভারতীয়রা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা ব্রিটিশদের প্রতি তারা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল, জাতীয়তাবাদী আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকারের যে নেতৃত্ববৃন্দ রয়েছে তার নাম হিউম, তিনি চেয়েছিলেন যে এই জাতীয় আন্দোলনকে যে কোনোভাবে দুর্বল করতে হবে, যাতে ব্রিটিশ সরকার ভারতের ওপর থেকে তাদের যে আধিপত্য হস্তক্ষেপ না করতে পারে। অর্থাৎ তারা যাতে খুব কম সময়ের মধ্যেই তারা যাতে আরও দীর্ঘদিন ধরে ভারতীয়দের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, যাতে জাতীয় আন্দোলনের মাধ্যমে তারা এই যে তাদের যে আধিপত্য সেটা যাতে আর না করতে পারে, সেই জন্য
তারা কি করেন, মানে এই জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য, অর্থাৎ ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্যতাকে দুর্বল করার জন্য, যাতে তারা ভারতীয়রা কি না করে, যাতে সেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা রুখে না দাঁড়ায়। সেই জন্যই এই জাতীয়তাবাদী যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনকে দুর্বল করার জন্য, যে কোনোভাবে দুর্বল করার জন্য এই জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কিভাবে দুর্বল করা হয়েছিল, মানে ভালো মানুষদেরকে আলাদা করে রাখবে এবং খারাপ মানুষদেরকে রেখে দেবে। যারা খুবই দুর্বল, যারা খুবই দরিদ্র মানুষ, তাদেরকে আলাদা করে রেখে দিল, ভালো মানুষদের নিয়ে একটা দল গঠন করলো। তাহলে ভালো মানুষের চাওয়া পাওয়া কিন্তু নেই, থাকবে না, কারণ তারা আইনজীবী, বিভিন্ন বড় বড় উচ্চবিত্ত মানুষ ছিলেন, উচ্চবিত্ত নেতৃত্ব ছিলেন সেই কারণে। তো জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্যই মূলত এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু না। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তিনি কিন্তু এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন কিনা এই বিষয়ে মতভেদ রয়েছে, তবুও তিনি যেহেতু এই ধারণাটা দিয়েছিলেন, তাই তাকেই হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। তো তার উদ্দেশ্য কি ছিল? বুদ্ধিজীবী শ্রেণীকে পৃথক করা, এছাড়া কি শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক স্থাপন, ব্রিটিশদের স্বার্থ রক্ষা, অর্থাৎ ব্রিটিশরা যাতে আরো দীর্ঘদিন ধরে শাসন করতে পারে এই জন্য, এছাড়া ভারতের সমস্যা সমাধান করার জন্যই হচ্ছে তিনি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এছাড়া কি জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা, সেই জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্যই মূলত এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এরপরে উপসংহার লিখে দেবে, যে এগুলো লিখে দেবে, এই কারণে এই হিউম কি করেন, এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এটা মূল্যায়নে লিখে দেবে, এখানে মূল্যায়নে লিখে দেবে যে বুদ্ধিজীবী শ্রেণী 1, 2, 3 এগুলো লিখে দেবে, যে এই কারণেই মূলত হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এইটা হচ্ছে মূল্যায়ন লিখে দেবে। এখান থেকে তোমাদের উঠে গেল কত, 4 মার্কস, 4 মার্কস তোমাদের এখান থেকে তুমি পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স রেডি করো, যেভাবে বললাম সেভাবেই রেডি করো। বুঝতে কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে সেফটি ভালভ কি, যে কোনো প্রশ্নই ঘুরিয়ে আসতে পারবে সেফটি ভালভ কি, এটা আরো বেশি বেশি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেফটি ভালভ কি, সেফটি ভালভ, সেই সেফটি ভালভটা কি, সেই সেফটি ভালভ কি বা সেফটি ভালভ কাকে বলে, সেফটি ভালভের উদ্দেশ্য, যে কোনো প্রশ্নই আসুক না কেন তুমি লিখতে পারবে। তো শোনো, সেফটি ভালভ কি, সেফটি ভালভ আগে বোঝার জন্য তুমি বলো সেফটি মানে কি। সেফটি মানে হচ্ছে প্রোটেক্ট করা, ঠিক আছে, প্রোটেক্ট মানে তোমাকে যাতে আঘাত করতে না পারে, সেটাই হচ্ছে সেফটি, মানে আমি সেফটি আছি, ভালো আছি, তো সেটাই হচ্ছে কি সেফটি। কিন্তু সেফটি ভালভ, তো ব্রিটিশ সরকার সেফটি ভালভ হিসেবে ব্যবহার করলো কাকে, এই ভারতকে সেফটি ভালভ, মানে কংগ্রেস দলকে, মানে জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করলো। তো সেফটি মানে কি, ভালো, সুরক্ষিত থাকা। কি সুরক্ষিত থাকবে এখানে, ব্রিটিশ সরকার সুরক্ষিত থাকবে, সেই তাদের সুরক্ষিত থাকার জন্য সেফটি হিসেবে ব্যবহার করলো কাকে, এই জাতীয় কংগ্রেস দলকে। তার আগে বলি যে সেফটি ভালভ কি। সেফটি ভালভের প্রথমে যদি বলি সেফটি ভালভের তত্ত্ব, তো এখানে যদি প্রশ্ন আসে তাহলে লিখে দেবে প্রথমে তত্ত্বটির ব্যাখ্যা, তত্ত্বের ব্যাখ্যা। এই সেফটি ভালভ তত্ত্বের ব্যাখ্যা লিখে দিয়ে লিখবে যে এই সেফটি ভালভ যখন কি ব্রিটিশ একজন নেতৃত্বাধীনকারী একজন মানুষ তিনি হিউম যখন কি করলেন, তাদের বিভিন্ন কর্মসূত্র রয়েছে, সেই কর্মসূত্রে বা কাজের সূত্রে যখন তিনি সিমলাতে আসেন, সেই সিমলাতে আসার পর তিনি ভারতের এক গোপন সূত্রের দলিল, মানে হচ্ছে সেই 7 খণ্ডের একই কথা, সেই 7 খণ্ডের দলিল পড়ে বুঝতে পারেন যে ভারতীয়রা যে কোনোভাবে জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করতে পারে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারে বা আন্দোলনে অগ্রসর হতে পারে। সেই জন্য তিনি ভারতকে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য, ঠিক আছে, দুর্বল করার জন্য তিনি কি করেন, সেই যে শিক্ষিত সমাজ রয়েছে, শিক্ষিত উচ্চবিত্ত মানুষ রয়েছে, তাদেরকে আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার জন্য তিনি কি করেন, একটা দল গঠন করলেন, যেটা কি জাতীয় কংগ্রেস দল। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস দল। কোথায়, বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস দল। এবার এই জাতীয় কংগ্রেস দল প্রতিষ্ঠা হয়েছিল মূলত কি, ভারতের জাতীয় কংগ্রেসকে সেফটি হিসেবে ব্যবহার করার জন্যই মূলত এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল বলে এটাকেই বলা হচ্ছে সেফটি ভালভ তত্ত্ব। এই সেফটি ভালভ তত্ত্ব যখন ভারতকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করলো, তখন এই তত্ত্বটির ব্যাখ্যা, যেটা আমি বললাম গল্পের মতো, ওটা লিখে দেবে। এরপরে এই তত্ত্বটির সমর্থন, অর্থাৎ এই যখন সেফটি ভালভ যখন গঠন হলো, গড়ে উঠলো, তখন ভারতীয়দের সমর্থন কি ছিল,
তো প্রথমে চরমপন্থী এবং নরমপন্থী কংগ্রেসের, এটা পরে পড়বো। চরমপন্থী এবং নরমপন্থী খুব সংক্ষেপে বলি যে চরমপন্থী মানে কি? চরমপন্থী মানে হচ্ছে যারা ইংরেজকে সহ্য করতে পারতো না, চরম খেপে যেত, ইংরেজকে সহ্য করতে পারতো না, তারা হচ্ছে চরমপন্থী। আর নরমপন্থী মানে কি? যারা ইংরেজদের সঙ্গে একটা ভালো সম্পর্ক বিস্তার করতে চাইতো, তারা হচ্ছে নরমপন্থী। তো সেই চরমপন্থী, যখন নরমপন্থী নেতারা এখানে ছিল, সেই নরমপন্থী নেতারা যখন কি করলো, নরমপন্থী নেতারা যখন তারা এই কংগ্রেস, জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করলো, তখন চরমপন্থী একজন নেতা ছিলেন, তার নাম লালা লাজপত রায়। চরমপন্থী একজন নেতা ছিলেন, চরমপন্থী নেতা ছিলেন কি? লালা লাজপত রায়। লালা লাজপত রায়, লালা লাজপত রায়। সেই লালা লাজপত রায় কিন্তু তিনি কি করলেন, এই লালা লাজপত রায় এই চরমপন্থীদের ওপর কিন্তু আক্রমণ করতে শুরু করলেন। অর্থাৎ সেই চরমপন্থী নেতা লালা লাজপত রায় যখন তিনি বুঝতে পারলেন যে ভারতকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন তিনি হচ্ছে চরমপন্থীদের ওপর আক্রমণ করেন। এটা হচ্ছে সমর্থন। এরপরে দেখবে উদ্দেশ্য, অর্থাৎ এই যে সেফটি ভালভের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, একটা উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য কংগ্রেস, মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার যে উদ্দেশ্যগুলো ছিল, সেই উদ্দেশ্যগুলোই এখানে লিখে দেবে, সেই উদ্দেশ্যগুলোই এখানে লিখে দেবে। এটাই হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে এখান থেকে উদ্দেশ্য, যে সমস্ত পাঁচটা আমরা উদ্দেশ্য পড়লাম, সেটাই এখানে লিখে দেবে। তাহলে কংগ্রেস সেফটি ভালভ কি? সেফটি ভালভ এটা, সেফটি ভালভ হচ্ছে যখন কংগ্রেস দলকে, মানে জাতীয় কংগ্রেসকে ইংরেজদের বা ব্রিটিশদের সেফটি হিসেবে ব্যবহার করলো, সেটাই হচ্ছে সেফটি ভালভ তত্ত্ব। এই তত্ত্বটির সমর্থন কি? চরমপন্থী নেতা লাজপত রায় কিন্তু নরমপন্থীদের ওপর কিন্তু আক্রমণ চালালো। এটা হচ্ছে লালা লাজপত রায়ের সমর্থন। এছাড়া উদ্দেশ্য কি ছিল? ওই কংগ্রেস, জাতীয় কংগ্রেসের যে উদ্দেশ্য, পাঁচটা উদ্দেশ্য আমরা